Today I am going to discuss the activities from the story Clouds. Activity 1. Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. অর্থাৎ এখানে সেন্টেন্সগুলো আছে, এগুলো এলোমেলোভাবে আছে, ঠিক ক্রম অনুসারে সাজানো নেই। পাশে কি বক্স আছে, সেন্টেন্সগুলোর ক্রম অনুসারে বক্সে নাম্বারটা বসাতে হবে। ওকে, ফার্স্ট সেন্টেন্স কি আছে? হি স আ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন। হি স মানে সে বাচ্চাটা, বয়টা, তাই তো, মানে সে উল্টো দিক থেকে একজন ঘাসুরেকে আসতে দেখলো। নেক্সট সেন্টেন্স কি আছে? দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড, অর্থাৎ ঘাসুরে অবাক হয়ে গেল। নাম্বার 3 কি আছে? হি রিচ দ্য ওল্ড মাড হাট, হ্যাঁ, সে পুরনো মাটির কুঁড়ে ঘরে পৌঁছালো। নাম্বার 4 আছে, দেখো, হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস, সে মেঘের সন্ধানে ঘুরেছিল। নাম্বার 5, হি আস্কড দ্য গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিস দ্য ক্লাউডস, সে ঘাসুরেকে জিজ্ঞাসা করলো মেঘ দেখেছে কিনা। নাম্বার 6 আছে, হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, সে ধুলোযুক্ত বা ধুলোধূসর রাস্তার দিকে ঘুরে গেল। আচ্ছা, এটাকে যদি রিঅ্যারেঞ্জ করা হয় তাহলে নাম্বার 1 হবে এই সেন্টেন্সটা, এই 4-এর সেন্টেন্সটা 1 হবে। 4 কি আছে? সেন্টেন্স হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস। এই 1টা তোমরা এই বক্সের মধ্যে লিখবে, হ্যাঁ, দেখতে অসুবিধা হবে বলে আমি এখানে লিখেছি। তাহলে হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস, এটা 1 এক নম্বর। নাম্বার 2, এটা 3 নাম্বার সেন্টেন্সটা নাম্বার 2 হবে। হি রিচড দ্য ওল্ড মাড হাট। নাম্বার 3, এটা 6 নম্বরটা, 6 নাম্বার সেন্টেন্সটা নাম্বার 3। হি টার্ন অন টু দ্য ডার্ট ট্র্যাক, নাম্বার 3। নাম্বার 4, he saw a grass cutter coming from the other direction, number 4. Number 5 এটাই 5, he asked the grass cutter if he had noticed the clouds, number 5. Number 6, 2 এটা, the grass cutter was surprised. ওকে, তোমরা এই বক্সের মধ্যে নাম্বারটা বসাবে, হ্যাঁ। ওকে, অ্যাক্টিভিটি 2, complete the following sentences with information from the text. A, the grass cutter had a bundle. তাহলে কি বলছে এটা? যে the grass cutter had a bundle, গ্রাস কাটারের কাছে একটা বান্ডিল কি ছিল? হ্যাভ ইউ রিমেম্বার্ড? The grass cutter had a bundle of freshly cut grass balanced on his head. তাহলে এখানটা কি লিখবে তোমরা? হ্যাঁ, লিসেন কেয়ারফুলি, এখানে লিখবে, ভালো করে শুনো, হ্যাঁ, ভালো করে শুনবে। The grass cutter had a bundle of freshly cut grass balanced on his head. Okay, acha, B, next, he was disappointed to see, he was disappointed, সে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, হতাশ হয়েছিল। কি, কখন হতাশ হয়েছিল? হ্যাঁ, কি দেখে হতাশ হয়েছিল? হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড,
এই দেখে সে হতাশ হলো যে ঘাসুরে তখন অবাক হয়ে আছে। হ্যাঁ, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি, এই জায়গায় লিখবে দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। নাম্বার সি, দ্য ফার্মার কুড নট, কী হয়েছিল, চাষিটা তার প্রশ্নের কি কোনো মানে করতে পারলো না, বুঝতে পারলো না, তাই তো? ওকে, দ্য ফার্মার কুড নট মেক সেন্স অফ হিজ কোশ্চেন, এই জায়গায় লিখবে তোমরা কুড নট মেক সেন্স অফ হিজ কোশ্চেন, মেক সেন্স অফ হিজ কোশ্চেন। ডি, হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক, হ্যাঁ, সে মেঘেদের কথা জিজ্ঞাসা করছিল কেমনভাবে, মনে পড়ছে? সে যেমন একজন লোকের যদি কোনো বাচ্চা হারিয়ে যায়, সে যেভাবে বাচ্চাকে খোঁজে সেইভাবেই মেঘেদের কথা জিজ্ঞাসা করছিল বাচ্চা ছেলেটা, তাই তো? তাহলে হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক আ ম্যান হু হ্যাড লস্ট হিজ চাইল্ড। হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক, এরপর লিখবে লাইক আ ম্যান who had lost his child. Understood? Okay. Next, activity 3. Activity 3 কি কোশ্চেন আছে দেখি, দেখা যাক। Answer the following question, but no one could give him a satisfactory answer. Why do you think that no one could give him a satisfactory answer? তাহলে সেই বাচ্চাটা যে মেঘের খোঁজ করছিল, তাকে কেউ কিন্তু একটা সন্তোষজনক উত্তর দিতে পারেনি, হ্যাঁ, কেউ। তাহলে বলছে তার কোশ্চেনটি কিন্তু হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন দিতে পারে, হোয়াই ডু ইউ থিঙ্ক নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। আমি অ্যান্সারটা বলছি, তোমরা লিখে নেবে। লিখবে none understood the boy's question. Everyone misunderstood the clouds to be human beings because the boy was referring to the clouds as if he was looking for a lost child. আরো একবার বলছি অ্যান্সারটা। None understood the boy's question. ওই বালকটা কোশ্চেনটা কেউ বুঝতে পারেনি। Everyone misunderstood the clouds. হ্যাঁ, ক্লাউডসটাকে কী ভেবেছিল বা কী ভেবে ভুল বুঝেছিল? টু বি হিউম্যান বিংস। বিকজ দ্য বয় ওয়াজ রেফারিং টু দ্য ক্লাউডস। হ্যাঁ, ক্লাউডসটাকে এমনভাবে বালকটা রেফার করছিল অ্যাজ ইফ, মনে হচ্ছিল হি ওয়াজ লুকিং ফর আ লস্ট চাইল্ড, মনে হচ্ছে কোনো হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজছে, এমনভাবে মেঘেদের কথা জিজ্ঞাসা করছিল। সেই জন্য কেউ তার কোশ্চেনে মানেই বুঝতে পারেনি। হয়েছে, এইভাবে অ্যান্সারটা লিখতে পারো। আচ্ছা, অন্য আর একটাভাবে অ্যান্সারটা বলছি, এটাও কেউ লিখতে পারো। আই থিঙ্ক দ্যাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার বিকজ নান ওয়াজ অ্যাজ সেন্সিটিভ অ্যাবাউট দ্য ক্লাউডস অ্যাজ হি ওয়াজ। আরও একবার বলছি, এভাবে উত্তরটা লিখতে পারো। I think that no one could give him a satisfactory answer because none was as sensitive about the clouds as he was. কারণ কেউ এই বাচ্চাটার মতো ক্লাউডস নিয়ে এত সেন্সিটিভ নয়, সেই জন্য কেউ তাকে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেনি। আবার এইভাবেও কেউ লিখতে পারো, হ্যাঁ, তোমার যদি যুক্তিটা ঠিক হয় তাহলে তুমি ফুল মার্কস পাবে, ইউ উইল গেট full marks. No one could give him a satisfactory answer because the presence of clouds in the sky was a natural phenomenon and
unknown to human beings. আরও একবার বলছি, আরও ভালো করে শোনো। No one could give him a satisfactory answer because the presence of clouds in the sky was a natural phenomenon and unknown to human beings. Okay? Next, activity 4. Activity 4 দেখো বলেছে write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answer. A, B, C, D. হ্যাঁ, 4টে কোশ্চেন আছে, কোনটা ট্রু কোনটা ফলস তোমাকে বক্সের মধ্যে বসাতে হবে এবং একটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে যে তুমি ফলস করেছো, হ্যাঁ কেন করেছো, ওয়াই, সেই জন্য একটা সাপোর্টিং স্টেটমেন্ট, ট্রু করলে তার সাপোর্টিং স্টেটমেন্ট হ্যাঁ দিতে হবে। দেখো প্রথমে কি আছে দেখো, ইন দ্য মর্নিং দ্য বয় আস্কড দ্য ফার্স্ট কোশ্চেন টু হিজ ফাদার। হ্যাঁ, মানে সকালে ছেলেটি প্রথম প্রশ্ন তার বাবাকে করেছিল। প্রথম কি তার বাবাকে প্রশ্ন করেছিল? নিশ্চয় নয়, মাকে করেছিল। তাহলে এটা কী হবে? ফলস হবে, বক্সে লিখবে ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে? হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। এখানে কি লিখবে? হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড in the morning. B, the boy's mother asked him to go to school. কি হবে বলো? কি হবে? ট্রু, তাই তো? আচ্ছা, সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দিস সেন্টেন্স? ছেলেটির মা তাকে স্কুলে যেতে বলেছিল। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওয়াশ কুইকলি ইট ইউর ব্রেকফাস্ট and go to school. এই জায়গায় লিখবে wash quickly, eat your breakfast and go to school. C, when the boy got up in the morning he saw that the sky was cloudless. What is the Bengali meaning? যখন ছেলেটি সকালে ঘুম থেকে উঠেছিল তখন দেখেছিল আকাশ মেঘমুক্ত বা মেঘহীন বলতে পারো। তাহলে এটা কি হবে? ট্রু। হ্যাঁ, এখানে এই বক্সে টিটা লিখবে, আমি দেখতে অসুবিধা হবে বলে এখানটা টিটা লিখেছি। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে? দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি। ডি, দ্য বয় ওয়াজ হ্যাপি টু থিঙ্ক that he had fallen asleep. The boy was happy to think that he had fallen asleep. সে কি খুব সুখী হয়েছিল, ঘুমিয়ে পড়েছিল ভেবে ছেলেটি কি সুখী হয়েছিল? মোটেই নয়। তাহলে এটা ফলস হবে, এই বক্সে ফলস লিখবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাজলিপ। এই জায়গায় লিখবে তোমরা অ্যান্ড ইট স্যাডেন্ড him to think that he had fallen asleep. Okay? Next, activity 5. Activity 5 দেখো, answer the following question. First question কি আছে? Which question haunted the boy? Which question haunted the boy? অ্যান্সারটা বলছি, তোমরা লিখে নেবে। হ্যাঁ, ভালো করে শোনো, আমি আস্তে আস্তে বলছি। দ্য কোশ্চেন দ্যাট haunted the boy was about the place where the clouds had gone. রিপিট করছি। দ্য কোশ্চেন দ্যাট haunted the boy was about the place where the clouds had gone. হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, বি দেখো,
নেক্সট, হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দ্য নাইট? হ্যাঁ, মাঝরাত্রে বালকটা কি দেখেছিল? হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দ্য নাইট? অ্যান্সার, at midnight the boy saw in the flashes of lightning that dark dense cloud had gathered in the sky. Okay, আরো একবার বলছি, at midnight the boy saw in the flashes of lightning that dark dense cloud had gathered in the sky. Okay, C, how did he feel as he walked between the fields? How did he feel as he walked between the fields? Answer ta, as he walked between the fields, he felt that his body had been on fire and his throat had turned dry. Repeat করছি, as he walked between the fields, he felt that his body had been on fire and his throat had turned dry. Okay, D, what did he do after reaching the shelter of the tree? What did he do? হ্যাঁ, সে কী করেছিল যখন ওই গাছের ছায়া বা ছায় কাছে পৌঁছেছিল? হ্যাঁ, বা গাছের আশ্রয়ে বলতে পারো। তা হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি? অ্যান্সার, আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি he splashed the cool water from the Persian wheel on his dusty feet and washed his hands and face, and he drank to his satisfaction. আরো একবার বলছি, after reaching the shelter of the tree he splashed the cool water from the Persian wheel on his dusty feet and washed his hands and face, and he drank to his satisfaction. Okay, মানে সেই শেল্টারে পৌঁছে কি করেছিল? সে জল নিয়েছিল কোথা থেকে? ফ্রম দ্য পার্সিয়ান হুইল। কোথায় নিয়েছিল? অন হিজ ডাস্টি ফিট, হ্যাঁ, ধুলো মাখা পায়ে, হ্যাঁ, অ্যান্ড ওয়াশড হিজ হ্যান্ডস, এবং হাত ধুয়েছিল, মুখ ধুয়েছিল, অ্যান্ড ফেস, এবং জল পান করেছিল একবারে টু হিজ স্যাটিসফ্যাকশন, একবারে, হ্যাঁ, মন ভরে তৃপ্তি করে বাচ্চাটা, সেই বালকটা জল খেয়েছিল। আচ্ছা, নেক্সট অ্যাক্টিভিটিস I will discuss the next activities in the next videos. Okay.